হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আজকে 4 নভেম্বর 2023। আমরা এখন বেনারসে সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। এবার বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়। এখনও পর্যন্ত কোনো প্ল্যান নেই, তবে আজকে হয়তো পুজো দেবো না, পুজো কালকে দেবো। আজকে জাস্ট নর্মালি সাইট সিন দেখা যাক, কী করা যায় না করা যায়, কোনো প্ল্যান নেই। জাস্ট বেরোচ্ছি, বেরিয়ে আসতে তারপরে প্ল্যান হবে। সবাই মোটামুটি রেডি, ওয়েদার ভালো আছে। তো চলুন বেরিয়ে দেখা যাক কী করছি, আপনাদেরকেও সেটা দেখাই। এই আমরা বেরোলাম, বেনারসের মজা দেখুন। চারিদিকে হর্ন, গাড়ি মাথা খারাপ করে দেবে, হাঁটতে পারে না মানুষ, মানুষের উপর উঠে যায়। তো যেটা প্ল্যান হলো, এখন মন্দিরের সামনেই যাব। মন্দিরে দর্শন শুরু হয় 3:30 থেকে। জানি না দর্শন করবো কিনা, এখনো কিছু ঠিক নেই। তবে মন্দিরের সামনে যাব, ওই এরিয়ায় ঘোরাঘুরি করব, এইভাবে টাইম স্পেন্ড করব। আপাতত একটা টোটোর সন্ধান করছি, পেয়ে গেলে তাতে চলে যাব। চলুন দেখাই আপনাদের। তো অটো না, টোটোতে উঠে পড়েছি। প্রচণ্ড জ্যাম, জাস্ট দেখতেই পাচ্ছেন সাইডে। জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো। 15 টাকা করে পার হেড ভাড়া আছে, কিন্তু 20 টাকা করে নিচ্ছে। যাই হোক, কিছু বলার নেই এখন এই অবস্থাতে। সবার প্রথম কাজ হচ্ছে আমাকে দাড়ি কাটতে হবে, তো বিচ্ছিরি হয়ে গেছে। রাস্তার জ্যামের অবস্থাটা একবার দেখুন। কি বলছি, পিরানা টু? কি বলছে? বাঙালি না না, কি একটা যেন বলছে। ছবি তুলছি। তো আশা করি বুঝতেই পারছেন যে কি অবস্থা রাস্তার। প্রচণ্ড জ্যাম। অবশ্য বেনারসে এটাই হচ্ছে স্বাভাবিক। তো চলুন দেখি কখন পৌঁছানো যাক। ওয়েদার মোটামুটি ভালোই আছে, খুব একটা গরম লাগছে না। মানে ছায়া দাঁড়ালে কোনো প্রবলেম হচ্ছে না, রোদে হয়তো একটু গরম লাগবে, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। যাই, টোটো থেকে নামি মন্দিরের সামনে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। গাড়ি কেটে নিয়েছি, অবস্থা দেখুন মন্দিরের রাস্তার। বাপরে বাপ, ঘাড়ের ওপর যেন লোক উঠে আসছে। এখন দর্শন করবে না কি করবে ঠিক জানি না। যাচ্ছি এদিকে, দেখা যাক কি করে। আমি তো গঙ্গার ঘাটে গিয়ে বসবো। এইসব জিনিস এখানে আসলেই দেখা যায়। আমাদের ওদিকেও আগে পাওয়া যেত, এখন আর এসব কিছু পাওয়া যায় না। অনেকদিন পর এখানে দেখতে পেলাম, তবে আমি রিকমেন্ড করবো না। এগুলো আমার মতো মনে হয় করানোটা ঠিক না। চলুন এগোনো যাক।
খাওয়া দাওয়া করে মুখে বেনারসি পান, এখন আমরা নৌকা বিহারে বেরোচ্ছি। নানা রকম রেট আছে এখানে, আপনারা শেয়ারে যেতে পারেন, তাতে 350 টাকা বলে পার হেড, বাট সেটা বার্গেনিং করতে হয়, বার্গেনিং করে 250 টাকাতে রাজি করতে পারবেন। আর যদি রিজার্ভ নেন 4500 5000 যেমন পাচ্ছে বলছে, আপনাদেরকে বার্গেনিং করে ঠিক করতে হবে। মোটামুটি আমরা যেমন 2500 টাকায় ঠিক করেছি। তো চলুন নৌকায় উঠি, উঠে কি 40টা না কটা ঘাট আছে বলছে, সেই ঘাটগুলো দেখাবে, এটা দেখতে যাচ্ছি। स्पेशल बोल रहे हैं, हम तो 100 रुपये के हिसाब से आए थे। आपको एक बार বোটে উঠে পড়েছি। এবার ছাড়ার অপেক্ষায়, যদিও সবাই এখনো ওঠেনি, এক এক করে উঠছে, উঠুক তারপর ছাড়লে আপনাদেরকে দেখাচ্ছি। দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি। আগে দেখুন যেখানে গঙ্গা নদী আছে সেই জায়গাটাকে দেখাচ্ছি। এটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট। রাজা হরিশ্চন্দ্র নিশ্চয়ই শুনেছেন ইতিহাসে তার কথা। উনি রাজা ছিলেন, কিন্তু সব দান করে, ওনার কাছে আর কিচ্ছু ছিল না, কোনো ধন সম্পদ ছিল না। উনি যে কারণে টোমের কাজ করতেন, মানে যারা মৃতদেহ সৎকার করে তার কাজ করতেন। এই ঘাটেই উনি সেই সৎকারের কাজ করতেন। और इधर सामने में ये घाट का नाम है विजयनगरम घाट। এটা বিজয়নগরম ঘাট, শঙ্করাচার্য মঠ। এই যে হলুদ মতো দেখছেন, এটা হচ্ছে কেদার ঘাট। এখানে অর্ধনারীশ্বর মূর্তি আছে, অর্ধেক শিব অর্ধেক পার্বতী। এইটা হচ্ছে চৌকি ঘাট, এটা আমাদের রানী রাসমণির তৈরি এই ঘাটটা। এই যে और ये बगल में घाट का नाम है शिमेश्वर घाट। इधर में आप लोग गलती की है दीदी, आप लोग क्षमा मांगेंगे, प्राचीन मिलेगा। ये सामने मंदिर है।
তার পাশের ঘাটটা ये क्षमा मांगे प्लास्टिक मिलेगा সোমেশ্বর ঘাট। কথিত আছে যে আপনাদের যদি কেউ কোনো দোষ করে থাকে তার জন্য ক্ষমা চাইলে এখানে ক্ষমা প্রাপ্তি হয়। এটা হচ্ছে মানসরোবর ঘাট। মানসরোবর রাজা জয়পুর রাজস্থানের রাজা তার বানানো। सभी घाट पर स्नान होता है अभी ये नारद घाट पर स्नान नहीं होता है এটা হচ্ছে नारद घाट। हस्बैंड वाइफ या सास बहू मिलके साथ সব ঘাটে স্নান করা হয় কিন্তু এই ঘাটে কোনো স্নান করা হয় না, नारद घाट। और पूना महाराष्ट्र का है এটা হচ্ছে রাজা ঘাট। खादर सिटिंग इसी जगह हुआ है এটা রাজা ঘাট। এটা মহারাষ্ট্রের রাজা ছত্রপতি শিবাজি ওনারই তৈরি। और ये सामने जो पेड़ है दीदी एक घाट का नाम है बबुआ पांडे घाट ये महाभारत के कपड़ा में घाट पे धोबी घाट बोला जाता है এটা হচ্ছে ধোপি ঘাট। সকালে এখানে রজকেরা কাপড় কাপড় কাচে। और उसके बगल में ये रिंकू सिल्क हाउस दिख रहा है হুম ये बनारसी साड़ी यहाँ मिलता है जो मार्केट में जाएंगे आपको 3000 4000 का मिलेगा वो साड़ी आपको 2500 2000 का मिलेगा यहाँ पर बहुत सस्ता मिलता है हाथ का बनाया हुआ साड़ी पांडे घाट এটা হচ্ছে দিকপাতিয়া ঘাট। এটা ओंकार और उसके बगल में एक घाट का नाम है चौसठी घाट ओंकारनाथ ठाकुर सीताराम दास ओंकारनाथ ठाकुरेর তৈরি। साल भर में 2 बार खुलता है एक चैत को नौता में होता है एक कुवार को नौता में होता है बाकी दिन बंद रहता है आप लोग हाथ जोड़ के नमस्कार कर लीजिए এটা হচ্ছে রানামহল ঘাট। এটা মহারানা প্রতাপের ধর্মশালা। ये सामने जो रिपेयरिंग चल रहा है घाट का नाम है दरभंगा घाट ये दरभंगा राजा स्टेट बिहार वाले का बीज रामा पैलेस इसका एक रूम का चार्ज 30,000 लगता है रहने का एक रूम का चार्ज 30,000 लगता है रहने का 30,000 हाँ। এটা হচ্ছে মুন্সি প্রেমচাঁদ ঘাট মুন্সি ये ঘাট। पैलेस है, इसमें ওনার रहने নামে का এই ঘাটটা করা। 30,000 लगता है क्या होता क्या वीआईपी होटल है वीआईपी होटल हाँ। नमस्कारी कर लीजिए এটা হচ্ছে অহল্যা ঘাট অহল্যাবাই ঘাট। ইন্দোরের রানী ছিলেন অহল্যাবাই। दशाश्वमेध घाट इधर में गंगा आरती ওনার নামে তৈরি এই 40 ঘাট। पे स्टार्ट होगा एक इधर होता है और एक इधर होता है এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। इधर में 7 लोग करते हैं 5 लोग 7 लोग मिलेगा এখানে আর এখানে और ये जो मंदिर सामने है ना ये घाट का नाम है এখানে परिया আগেই घाट, বলেছিলাম जो इलाहाबाद এখানে গঙ্গা আরতি হয়। हाँ हाँ आरती आरती ये दीदी ये सामने जो मंदिर दिख रहा है ये घाट का नाम है परिया घाट जो इलाहाबाद में कुछ लगता है ना उधर में कोई स्नान नहीं कर पाता इधर में स्नान करे इलाहाबाद का फर्ज माना जाता है और इसके बगल में सामने वाला घाट का नाम है राजा दशरथ घाट इधर में राजा दशरथ जी 10 साल एक किए थे उसके बाद एक घाट का नाम रखा गया दशाश्वमेध घाट और राजा दशरथ का रथ ऊपर लगा हुआ है ऊपर এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। दादा उसके पास কথিত আছে এখানে শিবের মণি जो अभी ये এবং পার্বতীর फटो मच सीधा কুন্দন পড়েছিল যে কারণে এটার নাম মণিকর্ণিকা ঘাট। এটি একটি বিশাল বড় শ্মশান আমাদের হিন্দুদের মধ্যে। কথিত আছে এখানে চিতার আগুন কোনোদিন নেবে না। আমরা নৌকাতে বসে গঙ্গা আরতি দেখছি। আমি নটো এইদিকে স্যাঙ্গি সব এই যে গঙ্গা আরতি হচ্ছে। আর বাদ বাকিরা সব অন্য একটা নৌকায় বসে আছে একটু এগিয়ে গেছে ভালো মতো দেখার জন্য। অনেকটাই দূর যেখানে ক্যামেরা ঠিক মতো আসছে না, তাও যেটুখানি পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তাও আর একটু দেখাই দেখুন।
লোকের মাথা, যেন মনে হচ্ছে মেলা বসেছে। একটু এগেলেই বাঁদিকে সিংহদুয়ার, ওখান দিয়ে এন্ট্রি নেব। একটু আগে এইটাই হচ্ছে সিংহদুয়ার, যেটা মন্দিরের মেন এন্ট্রান্স গেট। এখান দিয়ে আমরা ঢুকবো। जाएंगे सर मंदिर। यहाँ काली डोर वाला गेट जाता है, पूरा एकदम खाली है, जल्दी आइए। आइए इधर इधर जाइए, इधर इधर उधर नहीं मंदिर जाएंगे ना, लॉकर नहीं है, लॉकर अंदर इधर से जाना है सर, मंदिर इधर खाली पड़ी है, लॉकर जाइए। ট্যুর শেষ, এখন আমরা ফেরার পথে। জাস্ট বেনারস থেকে বেরোলাম কিছুক্ষণ আগে, বেরিয়ে একটা রেস্টুরেন্টে জাস্ট দাঁড়িয়েছি একটু টিফিন করার জন্য। তো বন্ধুরা, রাস্তায় আর সেরকম কিছু দাঁড়াবো না। জানাবেন ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আরও নতুনত্ব ভিডিও দেখতে পাবেন। চলুন বেরোনো যাক।